ওকে। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে Yoast SEO। Yoast SEO প্লাগইন এর মাধ্যমে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে SEO করতে পারি আ সেটা দেখব। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভাইয়া শুনতেছেন? শুনতে পাচ্ছি ভাই। ভাই আমাদের প্রিভিয়াস ক্লাসের কিছু টপিক মেবি বাকি ছিল। কোনটা? অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিছু দেখাইতেছিলেন। পরে বলছেন যে নেক্সট ক্লাসে ওটার আরো কিছু ডিটেইলস দেখাবেন। এরকম বলছিলাম না, এটা বলছিলাম যে আ এটার আসলে এপিআই কি না থাকার কারণে এর থেকে সামনে আগানো সম্ভব না। বাট ভিডিও দেখে পরবর্তী জিনিসগুলো দরকার না হলে আমি এরকম আপনাদেরকে না, কথাটা হইছে যে না মানে আমি এরকম এরকম বলছিলেন যে বলছিলাম কি আজকে কি যে এতটুকু একটা রাখবো নাকি সামনে আগাবো? ভিডিও লিংক গুলো আমি দরকার হলে দিয়ে দিব। সেগুলো দেখলে মোটামুটি পরের স্টেপ গুলো করা যাবে। এরকমও বলছিলাম কি? এক্সাক্টলি ওইটা মনে নাই। বাট এরকম বলছেন যে আজকে কি আর আগাবো? পরে আমরা বলছি না ভাই আজকে আর আগাবো না। আজকে আগের না তো আজকে এখন এরকম বলে পর্যন্ত শেষ করেছিলেন আরকি। উম আ যৌক্তিক এপিআই কি ইন্টিগ্রেশন এর কোনো এখানে অপশন পাই নাই। Amazon API কি ১ বছর আগেও মোটামুটি ফ্রি ছিল, ওরা সহজেই দিয়ে দিত। বাট এখন পর্যন্ত ওরা আসলে মানে API কিটা অনেকটাই স্ট্রিক্ট করে দিছে যে আপনাকে ৩ টা প্রোডাক্ট সেল করতে হবে। ৩ টা প্রোডাক্ট সেল করলে তারপরে আপনাকে ওরা API কি এর সুযোগ দিবে। মানে ওরা বুঝে শুনে দিচ্ছে। কন্ট্রিবিউটর বাড়তেছে এরকম সুবিধা মানে অসুবিধার কারণে। তো এর পরবর্তীতে আমি যদি এটা করিও সেক্ষেত্রে আমার মানে আমি ওই ইন্টিগ্রেশন ছাড়া পরবর্তী অপশন গুলো আর দেখাতে পারব না। আর গতদিন যতটুকু অপশন গুলো দেখাইছি অতদূরই এফিলিয়েট টা শেষ হয়ে যায়। ঠিক আছে? শুধুমাত্র আপনাকে এপিআই কিটা বসাইলেই পরবর্তী প্রোডাক্ট গুলো ইম্পোর্ট এর এই বিষয়গুলো আসে। তো আমি তাহলে এক কাজ করি, আমি পরবর্তী ভিডিও যে লিংকটা সেটা আমি আপনাদেরকে দেই। দেখার পরে আপনারা যদি মোটামুটি মনে হয় যে না এরপরেও দেখানোর দরকার আছে তাহলে আরেকটা ক্লাসে আমি ওটা দেখায় দেবনি। আজকে যেহেতু ইওস্ট এসইও টা শুরু করতে যাচ্ছি এটা আজকে শেষ করে দেই। ঠিক আছে? ঠিক আছে ভাই আপনি যেটা ভালো মনে করেন। এক্ষেত্রে আমাদেরকে একটা ওয়েবসাইটকে Google এর সার্চ র‍্যাংকিং এ নিয়ে আসার জন্য সার্চ র‍্যাংকিং বলতে গেলে একটা ওয়েবসাইট আমরা যখন Google এ সার্চ করি তখন সেক্ষেত্রে ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো ডিটেইলস আসে। যেমন আমরা যদি google.com এ আসি এই যে এই জায়গাতে এখন আমরা যেটাই সার্চ করব যেমন আমি আমার আ ওয়েবসাইট লিখে যদি সার্চ করি দেখেন আমার ওয়েবসাইটটা ১ম এই আসতেছে। তো এই ওয়েবসাইটটা ১ম এ যে আসতেছে এর কারণটা হচ্ছে যে এই ওয়েবসাইটটার আমি স্পেসিফিক নেম দিয়ে সার্চ দিচ্ছি এবং এই ওয়েবসাইটটার দেখেন নাম আসতেছে এই যে এভাবে হাইপেন আসতেছে, হাইপেনের পরে কিছু লিখা আসছে। তারপরে এই যে নিচের দিকে কিছু লিখা দেখাচ্ছে। এই যে লরেম ইপসাম তার মানে ডামি। তাহলে এই যে নিচের দিকে কিভাবে লিখাগুলো দেখাবে, কি সিনট্যাক্স এ দেখাবে এবং কিভাবে আমার ওয়েবসাইটটা সার্চ রেজাল্ট এ আসবে, এই সমস্ত বিষয়গুলো কন্ট্রোল করে হচ্ছে এই Yoast SEO প্লাগইনটা। তো আমরা এখানে শুধুমাত্র প্লাগইন থেকে এড নিউ করে Yoast SEO টাকে ইনস্টল দিয়ে নিব। Yoast SEO টা ইনস্টল দেওয়ার পরে এই যে এখানে SEO নামে একটা অপশন পাবেন। এই SEO তে ক্লিক করলে এইরকম একটা অপশন আসবে। তো এখন আমাদের ভাইয়া Yoast SEO কি প্রিমিয়াম প্লাগইন? জি ভাই, প্রিমিয়াম আছে, ফ্রিটাও আছে। আপনি ফ্রিটাও ব্যবহার করতে পারেন। বাট আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে প্রিমিয়ামটা, প্রোটা। আ আচ্ছা। ওকে। এখন দেখেন আমাদের এখন বর্তমানে ওয়েবসাইটের স্ট্রাকচারটা এরকম যে এখানে নাম দেওয়া আছে ওয়েবসাইটের। তারপরে এখানে ট্যাগলাইন দেওয়া আছে। আর নিচের দিকে দেখেন কিছু ডিটেইলস আছে। এইটুকুই আমাদের একটা ওয়েবসাইটে দেখাচ্ছে। এই যে একটা ওয়েবসাইটের এতটুকুই দেখাচ্ছে। আমরা যদি অন্যান্য আরো কিছু ওয়েবসাইট সার্চ দেই, যেমন আমরা যেমন SiteGround লিখে সার্চ দিতে পারি। সো দেখেন SiteGround এর আবার কি, কি দেখাচ্ছে দেখেন। SiteGround এর ১ম এ দেখাচ্ছে নাম, এই যে নাম। তারপরে দেখেন এই যে কিছু লিখা দেখাচ্ছে আমাদের মতোই। কিন্তু তারপরে দেখেন আবার এই যে লগইন, ডোমেইন নেম, অ্যাফিলিয়েট, ওয়ার্ডপ্রেস হোস্টিং, সাইন আপ।
এই যে কথাগুলো অতিরিক্ত দেখাচ্ছে, এই যে এত সুন্দরভাবে স্ট্রাকচার করে, তো এটাই কন্ট্রোল করতেছে হচ্ছে ইয়োস্ট এসইও। মানে এসইও এটা কন্ট্রোল করতেছে। এসইওর মাধ্যমে এইটাকে স্ট্রাকচার করে এই ডেটা গুলোকে এভাবে সাজায়া দেখাবে বলে দেওয়া হয়েছে বিধায় এটা এভাবে শো করতেছে। এই যে এখানে ওদের ইনফরমেশন গুলো শো করতেছে। তো এগুলো আসতেছে এসইও থেকে। তো আমাদেরটার আর এদেরটার পার্থক্যটাই হচ্ছে এটা যে আমাদের এখানে সিম্পল ভাবে যেটা বেসিক স্ট্রাকচার সেটা আসছে। বাট এদেরটা এসইও প্রপার ওয়েতে করা আছে বিধায় এখানে দেখেন অনেকগুলো অপশন আরো অতিরিক্ত ডিটেইলস আসছে। তো এইভাবে এই জিনিসগুলোকে করার জন্য আমাদেরকে ১ম এ এই আ ড্যাশবোর্ড থেকে আমরা এই এসইও তে ক্লিক করব। এসইও তে ক্লিক করার পর দেখেন ১ম এই অপশন বলতেছে ফার্স্ট টাইম এসইও কনফিগারেশন। তার মানে প্রাথমিক অবস্থায় ১ম এই যে কনফিগারেশনটা করা লাগে। তো এখানে দেখেন কনফিগারেশন উইজার্ড নামে একটা অপশন আছে। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন এখানে কি বলতেছে? এখন বলতেছে যে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট এর মধ্যে দেখেন বলতেছে প্লিজ স্পেসিফাই ইফ ইউর সাইট ইস আন্ডার কনস্ট্রাকশন অর অলরেডি অ্যাক্টিভ। তার মানে হচ্ছে তোমার ওয়েবসাইটটা কি এখন মানে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে? মানে এটা কি লাইভ আছে? মানে যে কেউ চাইলে দেখতে পারছে? নাকি এটা আন্ডার কনস্ট্রাকশন? আন্ডার কনস্ট্রাকশন মানে হচ্ছে এখনো কাজ বর্তমান চলছে। তো আমাদের ওয়েবসাইটটা হচ্ছে একটা লাইভ ওয়েবসাইট। এজন্য আমরা এখানে লাইভ দিলাম অপশনে যে মাই ওয়েবসাইট ইস লাইভ অ্যান্ড রেডি টু ইনডেক্সড। এরপরে নেক্সট। এবার দেখেন ২ নাম্বার ধাপে গেল। এবার সাইট টাইপ। সাইট টাইপ মানে হচ্ছে ওয়েবসাইটটা কি ধরনের? তো ব্লগ মানে একটা ব্লগ নাকি অনলাইন স্টোর নাকি কর্পোরেশন নাকি পোর্টফোলিও নাকি সামথিং এলস। তার মানে আপনার ওয়েবসাইটটা কি ধরনের সেটা এখন এখানে বলতে হবে। তো আমরা এখানে দেখি কি দেওয়া যায়। অনলাইন শপ, স্মল অফলাইন বিজনেস, কর্পোরেশন, তারপরে হচ্ছে পোর্টফোলিও, সামথিং এলস। তাহলে আপনার যদি এগুলোর মধ্যে কোনো কিছু না হয় তাহলে সামথিং এলস এ ক্লিক করে আপনি এখানে এন্টার দিতে পারবেন। আর যদি মনে হয় যে না সামথিং এলস এ না দিয়ে এগুলোর মধ্যেই আপনার ক্যাটেগরি হয়ে যাচ্ছে তখন যেকোনো একটা দিতে পারেন। তো আমি এখানে কর্পোরেশন দিলাম। দেওয়ার পর নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর পরবর্তী অপশন দেখেন বলতেছে যে অর্গানাইজেশন আর পারসন। অর্গানাইজেশন মানে এটা কি কোনো কোম্পানির ওয়েবসাইট নাকি একটা মানে মানে সিঙ্গেল পারসন এর ওয়েবসাইট। তো এখানে অর্গানাইজেশন দেওয়া আছে। আমরা অর্গানাইজেশন না দিয়ে পারসন দিলাম। যেহেতু আমি একদম সিঙ্গেল পারসন আমার এটা ওয়েবসাইট। ক্লায়েন্টের ওয়েবসাইট হলেও ক্লায়েন্টের সিঙ্গেল দিবেন। আর যদি ক্লায়েন্ট বলে যে না ক্লায়েন্টের কোম্পানি আছে তখন সেক্ষেত্রে অর্গানাইজেশন দিতে হবে। অর্গানাইজেশন দিয়ে কোম্পানির নাম, কোম্পানির ফেসবুক ইউআরএল এগুলো সব ডিটেইলস দিয়ে দিতে হবে। তো আমি যেহেতু পারসন আমি এখানে পারসন দিলাম। পারসন দিয়ে আমি এখান থেকে বলতেছে যে চুজ দ্য নেম অফ দ্য পারসন মানে এই যে পারসন যার ওয়েবসাইট তার নামটা কি? তা আমি এখানে আমার নামটা তাহলে বলে দিই। দ্য নেম অফ দ্য পারসন এখানে বলে দিলাম। বলে দেওয়ার পর এবার এখানে নেক্সট দিয়ে দিলাম। এবার দেখেন বলতেছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি মানে হচ্ছে এই যে সার্চ যখন করলাম তখন এখানে কি, কি দেখাবে? তো দেখেন এখন কি, কি বলতেছে? এখন বলতেছে সার্চ পোস্ট মানে যদি কোনো পোস্ট থাকে তাহলে সেটা দেখাবে কিনা? পেজ, পেজ থাকলে সেটা দেখাবে কিনা? যেমন সাইট গ্রাউন্ড এ একটু আগে আমরা দেখলাম বিভিন্ন পেজ, সাইন আপ, তারপরে পেজেস ওগুলো সব দেখাচ্ছে। এইরকম। ল্যান্ডিং পেজ যদি ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ থাকে তাহলে সেটা দেখাবে কিনা? তা আমরা ল্যান্ডিং পেজকে দেখাতে চাচ্ছি না। একটা ওয়েবসাইটের ভেতরে ল্যান্ডিং পেজ আলাদা একটা পেজ ওটা আমরা সিম্পল ভাবেই দেখাতে চাচ্ছি না। সার্চ করলে যাতে ল্যান্ডিং পেজ না দেখতে পায় এরকম। এবার পরের অপশনটা বলতেছে মাই টেমপ্লেটস। মাই টেমপ্লেটস মানে ওই যে এলিমেন্টরে যে টেমপ্লেট গুলো আমরা সেভ করে রাখি, এগুলো দেখাতে চাচ্ছে কিনা? তো অবশ্যই এগুলো দেখাতে চাইবে না। কারণ আমার এখানে টেমপ্লেট আমি সেভ করে রাখছি। সেগুলো তো আর Google এ সার্চ দিলে যাতে চলে আসে এরকম তো ভালো লাগবে না বা এরকম তো কেউ চায় না। ওইজন্য এখানে নো দিয়ে দিলাম। আর প্রোডাক্টস, ওয়েবসাইটে প্রোডাক্ট দেখা যাবে কিনা? তো যদি ই-কমার্স ওয়েবসাইট হয় তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট দেখাবেন কিনা অথবা সব পেজে গেলে দেখাবে কিনা সেটা। তো প্রোডাক্ট কেও সার্চ ইঞ্জিনে দেখায় না যে এখানে প্রোডাক্টের লিস্ট আসবে সেটা না। এখানে পেজ আসে যে সব পেজে ক্লিক করলে প্রোডাক্টে যাবে। এরকম বিষয়। তখন সেক্ষেত্রে আমরা এখানে নো দিয়ে দিলাম। তাহলে এই কয়টা আপনি সার্চ ইঞ্জিনে কি, কি দেখাতে চান আর কি, কি দেখাতে চান না। এটা দেওয়ার পর নেক্সট দিলাম। এবার দেখেন বলতেছে মাল্টিপল অথরস। মাল্টিপল অথরস মানে হচ্ছে
একটা ওয়েবসাইটে কয়টা অ্যাডমিন আছে? মানে আমি একজন মালিক, আরো ২-৩ জন মালিক আছে কিনা? যদি না হয় তাহলে নো, আমার এটা সিঙ্গেল ওয়েবসাইট। আর যদি ইয়েস হয় তাহলে ইয়েস দিবেন। আমার এটা নো, আমি নো দিলাম। তারপরে নেক্সট। এবার হচ্ছে টাইটেল সেটিং। এই যে একটু আগে আমি এখানে দেখালাম, এই যে নিউট্রি স্ট্রোকস, এটা হচ্ছে তার টাইটেল। এটা ওয়েবসাইটের টাইটেল। টাইটেলের পর দেখেন একটা হাইফেন দেওয়া আছে। তারপরে দেখেন ট্যাগলাইন দেওয়া আছে। তাহলে এইটাই এখানে কিভাবে দেখাবে, এটাই এখানে কন্ট্রোল করে দিতে হবে। এই যে নিউট্রি এক্স স্ট্রোকস, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। তাহলে এখন এই ওয়েবসাইটের নামটাকে চেঞ্জ করে আমি দিলাম শাহাদাত হোসেন, শাহাদাত হোসেন দিলাম। তারপরে এই সেপারেটর এখন দেখা আছে হাইপেন। তাহলে এই সেপারেটর এই হাইপেন চাই নাকি স্টার চাই নাকি এইটা চাই, এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোনটা সেপারেটর হিসেবে ব্যবহার করবেন। তো সেপারেটর হিসেবে হাইপেন অথবা এই যে এই মানে দাড়ির মতন যে টান, এই টানটাকে ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে বলে দিলাম এইটা, তারপর ওয়েবসাইটের নেম বলে দিলাম আর সেপারেটর বলে দিলাম। এবার নেক্সট। এবার দেখেন বলতেছে যে হেল্প আস ইমপ্রুভিং ইয়োস্ট এসইও। ইয়োস্ট এসইও মানে হচ্ছে ইয়োস্ট এসইও আপনার ওয়েবসাইটটাকে ট্র্যাক করবে। আপনার ওয়েবসাইটের ইনফরমেশন আরো বিভিন্ন ধরনের অপশন এগুলো ট্র্যাক করে তারা নিবে। তাহলে আপনি যদি চান তাহলে ইউ ক্যান ট্র্যাক মাই সাইট এটা বলতে পারেন। আর যদি আপনি না চান তাহলে ইয়োস্ট এসইও কে আমি এই সুযোগটা দিব না যে আমার ওয়েবসাইটের ডাটা বা ইনফরমেশন গুলো সে ট্র্যাক করবে। তাহলে নো। এবার ইয়েস, নেক্সট। এবার দেখেন বলতেছে যে কন্টিনিউ লার্নিং। তার মানে ইয়োস্ট এসইও সম্পর্কে আপনি যদি আরো জানতে চান তখন সেক্ষেত্রে এই টিউটোরিয়াল গুলো দেখতে পারেন। আর এটার জন্য ওরা আপনাকে সাজেশন দিয়েছে। আর আপনি যদি চান ইয়োস্ট এসইও বিভিন্ন ধরনের অ্যাক্সেস ফ্রি বিভিন্ন ধরনের কোর্স যদি জানতে চান তাহলে এখানে ইমেল দিয়ে সাইন আপ এ ক্লিক করলে এরা আপনাকে ইমেলের মাধ্যমে সব ডিটেইলস গুলো দিবে। এবার নেক্সট। এবং সাকসেস, ইউ আর ডান। এবার আমরা ক্লোজ করে দিলাম। তাহলে কি হলো, আমরা ইয়োস্ট এসইও যে সেটআপটা এই সেটআপটা করে ফেললাম। ঠিক আছে? এখানকার সেটআপ গুলো ডান। এবার আমরা আমাদের সাইটের যে অবস্থা ছিল সেই অবস্থায় আমরা সাইটটাকে আরেকবার রিফ্রেশ দিয়ে দেখি কোনো পরিবর্তন হয়েছে কিনা। মুহূর্তে তৎক্ষণাৎ এগুলো এভাবে পরিবর্তন আসবে না। কারণ একটা এসইও যখন এখানে সাইটে ব্যাকএন্ডে আপনার লিংক করা হলো, লিংক করার পর সেইটা গুগলের ইন্ডেক্সে আসতে সর্বোচ্চ ৭২ ঘন্টা পর্যন্ত সময় লাগে। আর যদি নতুন সাইট হয় মানে নতুন ওয়েবসাইট তখন সেক্ষেত্রে তাড়াতাড়ি হয়। আর যদি পুরাতন ওয়েবসাইট হয় তখন সেক্ষেত্রে র‍্যাংক করতে বা এই জিনিসগুলো ঠিকঠাক হইতে একটু সময় লাগে, বেশি সময় লাগে এই। তা আমরা এতদূর যখন করে ফেললাম, এর পরবর্তীতে আমাদেরকে দেখতে হবে যে পরবর্তী কি অপশন আছে। তো এটার জন্য আমরা পরের বিভিন্ন অপশন গুলো ঘাটাঘাটি করব, করে আমরা জিনিসগুলোকে দেখব। আমরা এখানে এই যে এখানে জেনারেলের ভিতরে বিভিন্ন ধরনের অপশন দেখতেছি। কনফিগারেশন উইজার্ড এগুলো আমরা দেখলাম। দেখার পরে এবার সার্চ অ্যাপিয়ারেন্স এ যদি আমরা ক্লিক করি তাহলে এইখানে জেনারেলের ভিতরে আরো কিছু অপশন আমরা দেখতে পাবো। যেমন টাইটেল সেপারেটর, একটু আগে আমরা দেখলাম টাইটেল সেপারেটর কোনটা, এই যে এই টাইটেলের সাথে পরের ট্যাগলাইনের এই সেপারেটরটাই হচ্ছে টাইটেল সেপারেটর। ঠিক আছে? কিছু কিছু ওয়েবসাইটে দেখেন এই যে দাগ, এই দাগটা দেওয়া আছে। আবার কিছু কিছু জায়গায় দেখেন হাইফেন দেওয়া আছে। তা আমরা কোনটা দিয়েছি? আমরা দিয়েছি হচ্ছে এই যে হাইফেনটা। এই দাগটা দিয়েছি। এবার হচ্ছে এখানে পার্সোনাল ইনফরমেশন এর ক্ষেত্রে এই যে নাম দেওয়া আছে যেটা একটু আগে আমরা দিলাম। যে চেঞ্জ গুলো করেছি ওগুলো এখানে দেওয়া আছে। এবার কনটেন্ট টাইপস এর মধ্যে বিভিন্ন ধরনের অপশন আছে। তো এর আগে আমরা কনটেন্ট টাইপস বলতে বলছে যে আপনার ওয়েবসাইটে
যদি লিখা থাকে বিভিন্ন ধরনের, আর যদি বিভিন্ন ধরনের আপনার ইয়া থাকে, যত ধরনের কনটেন্ট থাকে, সেই কনটেন্ট গুলো এখানে বলতেছে যে আপনার আচ্ছা আমরা এখান থেকে না শুরু করি, দেখি জেনারেল থেকে শুরু করা যায় কিনা। আমরা ড্যাশবোর্ডের এখানে কনফিগারেশন করছি। ফিচারস এর ভিতরে দেখেন, এখানে এসইও অ্যানালাইসিস, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে ফিচারস। এগুলো হচ্ছে আপনার প্রথমেই বলতেছে এসইও অ্যানালাইসিস। এসইও অ্যানালাইসিস মানে হচ্ছে যে আপনার এসইওটা ওরা অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে ঠিকঠাক আছে কিনা এই জিনিসগুলো ওরা চেক করে দিবে। এটা হচ্ছে এসইও অ্যানালাইসিস। রিডেবিলিটি অ্যানালাইসিস, আপনার ওয়েবসাইটটা কত সুন্দরভাবে পড়া যাচ্ছে, ওয়েবসাইটের কনটেন্ট গুলো, এই যে কনটেন্ট গুলো সুন্দরভাবে পড়া যাচ্ছে কিনা। রিডেবিলিটি কাকে বলে? রিডেবিলিটি হচ্ছে এটা যে আপনার ওয়েবসাইটের কনটেন্ট গুলো সুন্দরভাবে পড়া যাচ্ছে কিনা, ঠিকঠাক আছে কিনা। তো এইটাকে বলতেছে রিডেবিলিটি টেস্ট। দেখেন কি বলতেছে, কনস্ট্রাকশন কি বলে, কর্নারস্টোন কনটেন্ট। এখন যেকোনো জিনিস আপনি যদি না জানেন, যেকোনো জিনিস, কোনো একটা জিনিস আপনি জানছেন না, তখন সেক্ষেত্রে এই হোয়াট এ যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনাকে বলে দিবে এটা কি জিনিস। যেমন এখানে বলতেছে যে এইটা আপনাকে মার্ক এবং ফিল্টার করতে সাহায্য করবে আপনার কনটেন্ট গুলোকে। আপনার ওয়েবসাইটে যে কনটেন্ট গুলো আছে সেগুলোকে মার্ক করবে এবং ফিল্টার করে খুব সুন্দরভাবে এগুলোকে ঠিকঠাক করতে সাহায্য করবে। তো বাই ডিফল্ট দেখেন এটা অন করা আছে। এবার দেখেন টেক্সট লিঙ্ক কাউন্টার। টেক্সট লিঙ্ক কাউন্টার কাকে বলে? প্রত্যেকটা ওয়েবসাইটে আমরা যখন ব্লগ লিখি অথবা বিভিন্ন ধরনের টেক্সট লিখি, এই টেক্সট লেখার সাথে, সাথে টেক্সটটাকে আমরা কি করি? লিঙ্ক করে দিই। তো এই লিঙ্কটাকে এরা কাউন্ট করবে কিনা যে তোমার ওয়েবসাইটে কয়টা লিঙ্ক আছে, কয়টা লিঙ্ক নাই এগুলো। ইনসাইটস, ইনসাইটস মানে হচ্ছে একটা গ্রাফ, যে গ্রাফের মাধ্যমে আপনার ওয়েবসাইটের ওভারভিউ বলে দিবে যে এসইও স্কোর কত, এসইও স্কোর মানে ভালো কি খারাপ এইটা। এক্সএমএল সাইট ম্যাপ, এই যে আমরা যখন ওয়েবসাইটটাকে সার্চ করতেছি তখন এই যে নিচের দিকে একটু আগে সাইড গ্রাউন্ডে যেটা দেখলেন যে পেজ দেখাচ্ছে, পোস্ট দেখাচ্ছে খুব সুন্দরভাবে, যে নিচের দিকে বিভিন্ন ধরনের অপশন দেখাচ্ছে, এটিকেই বলতেছে এক্সএমএল সাইট ম্যাপ। আমরা যদি যাই গুগলে, যে আমরা যে সাইড গ্রাউন্ড লিখি আবার আগের মতন, তারপরে দেখেন এই যে এইটাকেই বলছে সাইট ম্যাপ। এক্সএমএল সাইট ম্যাপ মানে একটা স্ট্রাকচার, কি স্ট্রাকচারে আপনার ওয়েবসাইটটা সুন্দরভাবে কনটেন্ট গুলো দেখাবে। যেমন ওয়েব হোস্টিং এর ভিতরে দেখেন এটা একটা ভাগ, আবার সাইট গ্রাউন্ড লগইন এটা একটা ভাগ। এখানে সুন্দর করে লেখা আছে যে তুমি এখানে ক্লিক করলে এখানে লগইন করতে পারবে, ডোমেইন নেম সার্চ করতে হলে এখানে যেতে হবে, এরকম বিভিন্ন ধরনের ভাগগুলো দেওয়া আছে। তারপরে দেখেন এখানে বলতেছে সিকিউরিটি, নো অ্যাডভান্স স্কিমা সেটিং ফর অথর্স। তার মানে আপনার যত ধরনের অথর্স আছে, যেমন এর আগে আমরা দেখছিলাম যে কেউ কনটেন্ট রাইটার, কেউ এডিটর, কেউ অ্যাডমিনিস্ট্রেটর, ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অথর থাকে। তো এই অথর গুলোর জন্য আপনার অ্যাডভান্স সেটিং থাকবে কিনা, তো এটাকে অন করা আছে। আর রেস্ট এপিআই এটা হচ্ছে প্রোগ্রামিং এর অ্যাডমিন পার মেনু কোনটা ভাইয়া? কোনটা? অ্যাডমিন বার মেনু। অ্যাডমিন বার মেনু অ্যাডমিন এই যে উপরে অ্যাডমিনের বার আপনার যেটা দেখতেছেন এটাই তো। উপরে অ্যাডমিন বারে এই যে মেনু দেখতেছেন, এই যে মেনুতে এই যে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে না, এই যে মেনুতে দেখাচ্ছে। তো এটা এখানে অন করা আছে কিনা, অফ করা থাকবে কিনা, এটা এখান থেকে আপনি অন অফ করে দিতে পারবেন। তো বাই ডিফল্ট এগুলো যেগুলো অন করা আছে সেগুলো হচ্ছে ওদের রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন মানে ওটা রিকমেন্ড করে এগুলো অন করে দিছে। আমি জাস্ট প্রত্যেকটার অপশন কি সেটা বলে দিলাম। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে যেমন আমরা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করি, এরকম এখানেও চাইলে আপনি বিভিন্ন ধরনের অপশন ইন্টিগ্রেশন করতে পারবেন। যেমন এই যে থার্ড পার্টি প্রোডাক্টস, তার মানে অন্যান্য বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাড অন যেগুলো হতে পারে, সেগুলো যদি আপনি কোনো সময় ইন্টিগ্রেশন করে থাকেন, সেক্ষেত্রে আপনি এগুলোকে এখান থেকে অফ করে দিতে পারবেন যে এসইও এর সাথে এটা কাজ করবে না, আর যদি চান তাহলে অন করে দিতে পারবেন এই অপশন। ওয়েবমাস্টার টুল, এই ওয়েবমাস্টার টুল মানে হচ্ছে গুগলের সাথে ইনডেক্সের এটা হচ্ছে প্রথম এবং প্রধান শর্ত। প্রথমটাই দেখেন এখানে বলতেছে যে গুগল ভেরিফিকেশন কোড। তাহলে প্রথমেই যদি এখানে আমরা গুগল সার্চ কনসোল এখানে ক্লিক করি, তাহলে দেখেন এটা আমাদেরকে একটা লিংকে নিয়ে যাবে। এই যে এটা হচ্ছে তার লিংক। এখন বলতেছে ভেরিফাই দ্য ওনারশিপ। ওনারশিপ মানে হচ্ছে এই শাহাদাত হোসেন .com।
এই ওয়েবসাইটটা আমার কিনা সেটা আগে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। দেখেন প্রথম কথাই বলতেছে যে HTML ট্যাগ ম্যানেজার। তাহলে এই HTML ট্যাগে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে প্রথমেই কি বলতেছে দেখেন যে কপি দিস কোড অ্যান্ড পেস্ট ইট ইন ইওর সাইটস হোম পেজ। হোম পেজ তার মানে হচ্ছে এই হেড সেকশনের ওপরে বিফোর ফার্স্ট বডি সেকশন মানে বডি সেকশনের উপরে এইটাকে কি করতে হবে? কপি করে বসাইতে হবে এই কোডটাকে। এটা হচ্ছে HTML ট্যাগ। আমি যদি এই ইউজ ট্যাগ ম্যানেজার এটাতে ক্লিক করি, তাহলে এখানে দেখেন ইউ মাস্ট বি ইউজিং কন্টেইনার স্নিপেস্ট এটা আরেকটা অপশন। আর যদি গুগল অ্যানালাইসিস এটাতে দেই, তাহলে এখানেও দেখেন একটা কোডের কথা বলতেছে সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্র্যাকিং কোড। আর যদি ডোমেইন নেম প্রোভাইডার দেই, তাহলে এখানে দেখেন আমাকে ডোমেইন নেম সিলেক্ট করতে হবে যে কোম্পানি দিয়েছে সেটার মাধ্যমে। তো এর থেকে সহজ পদ্ধতি হচ্ছে আমরা যদি চাই তাহলে সেক্ষেত্রে HTML ট্যাগ এটার মাধ্যমে আমরা করতে পারি। HTML ট্যাগ কিভাবে করা যায়? দেখেন প্রথমেই বলতেছে যে এই কোডটাকে কপি করে এই কোডটাকে কপি করে কোথায় বসাতে হবে? এই হেডের বসাতে হবে হেডে। তাহলে এই হেডে আমরা কিভাবে বসাইতে পারি? একটা কোডকে আমরা কিভাবে হেডে বসাইতে পারি? থিমে অনেক সময় মানে কিছু প্লাগইনে এই অপশন গুলো দিয়ে রাখে অথবা আপনার এই প্লাগইন থেকে এড নিউ এ ক্লিক করবেন। এড নিউ এ ক্লিক করার পর এখানে আমরা নতুন একটা প্লাগইন এড করে নিব। আমরা যদি এখানে এড করি যে ইনসার্ট হেডার এটা লিখে যদি সার্চ দেই, তাহলে দেখেন এখানে একটা প্লাগইন আসবে হেডার অ্যান্ড ফুটার। এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার 1 মিলিয়নের উপরে ওয়েবসাইটে এটা ইনস্টল আছে। তার মানে কতটা ভালো একটা প্লাগইন। এটা 1 মিলিয়নের উপরে মানুষ ব্যবহার করতেছে এবং এটা খুবই ভালো একটা প্লাগইন। তো এটাকে আমরা অ্যাক্টিভেট করে নিলাম। অ্যাক্টিভেট করে নেওয়ার পর এবার এই ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার যেটা এটাকে খুঁজে বের করতে হবে। দেখি কোথায় ঢুকলো। এই যে এই সেটিং থেকে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার এটাতে যখনই ক্লিক করবেন তখন এখানে দেখেন এই যে স্ক্রিপ্টস ইন হেডার, স্ক্রিপ্টস ইন বডি, স্ক্রিপ্টস ইন ফুটার। এই দেখেন এটা বডি সেকশন, এটা হচ্ছে ফুটার, এটা হচ্ছে বডি, এই পুরোটা হচ্ছে বডি সেকশন, এই পুরোটা হচ্ছে হেড সেকশন এই যে। তাহলে আমাদেরকে কোডে কি বলছিল? আমাদেরকে বলছিল এইটা বিফোর বডি সেকশন মানে বডি সেকশনের আগে কোথায়? হেড সেকশনে কপি করতে হবে, কপি করে বসাইতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের হেড সেকশন, এখানে কন্ট্রোল ভি দিয়ে বসাই দিলাম। তাহলে এই কোডটা হেড সেকশনে ঢুকে গেল। এবার আমরা সেভ দিলাম। সেভ দিয়ে দেওয়ার পর এই কোডটা হেড সেকশনে চলে গেল। এবার আমরা এখান থেকে বলতেছে যে ভেরিফাই। কি বলতেছে? ক্লিক অন ভেরিফাই। তাহলে এখান থেকে আমরা এবার ভেরিফাই এ ক্লিক করলাম। এই যে দেখেন গ্রেট জব শাহাদাত হোসেন সজীব ইজ নাও ভেরিফাইড। তার মানে এখন কি হলো? আমার সার্চ কনসোলে এইটার বিভিন্ন ধরনের অপশন গুলো পাওয়া যাবে এবং এটা আমার গুগল ওয়েবমাস্টার। ওয়েবমাস্টার মানে হচ্ছে গুগলের সমস্ত এই যে আপনার কোনটা সার্চে আসবে, কোনটা সার্চে আসবে না, কতটুকু সার্চে আসবে, কি আসবে না আসবে, হাবি-জাবি সবকিছু এই কন্ট্রোল হচ্ছে এই ওয়েবমাস্টার সেন্ট্রালের মাধ্যমে। তা আমরা গুগলের ওয়েবমাস্টার সেন্ট্রালে বলে দিলাম যে এই ওয়েবসাইটটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট। কি বুঝাতে পারলাম? তাহলে এখান থেকে এখন যদি আমরা আবার ইয়োস্ট এসইও এখানে জি ক্লিক ভাইয়া। এবার যদি আমরা ওয়েবমাস্টার টুলে ক্লিক করি তাহলে এইখানে কিন্তু আমরা গুগলটাকে করে ফেলছি, হ্যাঁ? সেম পদ্ধতিতে বিংটাকেও করা যাবে, ইয়ন্ডেক্সটাকেও করা যাবে। তো এখানে প্রত্যেকটাকে এখানে আপনারা ইয়া করে দিতে হবে। মানে কি বলবো? এগুলোকে ইন্টিগ্রেট করে দিতে হবে। তা আমরা যদি সেভ সেটিং দেই তাহলে দেখেন সেটিং সেভড এবং এখানে কোডটা ওই যে কোডটা দিছি ওই কোডটাই আবার এখানে বসায় দিলাম। আমি এর আগে দেখালাম প্লাগইনের মাধ্যমে। আর এখন যদি বলে যে গুগল ভেরিফিকেশন কোড তাহলে এটার মাধ্যমেই তো ভেরিফাই করলো গুগল। তাহলে এই কোডটাকে বসায় সেভ চেঞ্জ দিলাম। এতটুকুই আর কিছু না। এবার সেম পদ্ধতিতে আপনি চাইলে বাইডু ভেরিফিকেশন করতে পারবেন, বিং করতে পারবেন। ক্লায়েন্ট যেটা বলবে সেটা করে দিতে পারেন। আর যদি সবগুলো করে দেন তাহলে বেটার অপশন ভালো। সবগুলো করে দিলে আরো ভালো। তাহলে এই ৪ টার মাধ্যমে ৪ টা মানে গুগলের যে কয়টা সার্চ এর কনসোল থাকে
বিং একটা সার্চ কনসোল, গুগল একটা, ইয়ন্ডেক্স একটা, এই যে কয়টা আছে সব কয়টাই আমরা এইভাবে ওয়েবমাস্টারের সাথে লিংক করে দিতে পারবো। নিজে এইভাবে ধরে ধরে আমার মতন এইভাবে নিজের ওয়েবসাইটে ট্রাই করবেন। দেখবেন, চেষ্টা করবেন। এবার আমাদের এখানে যে কয়টা ছিল ড্যাশবোর্ডে জেনারেল থেকে ড্যাশবোর্ডে যে কয়টা অপশন ছিল আমরা সব কয়টা দেখে ফেলছি। এই ইন্টিগ্রেশন গুলো আমাদের প্রথম। এবার আমরা পরের একটু অপশনটা দেখব, একটু থামেন। আল্লাহ। আমরা এই কয়টা অপশন দেখে ফেলছি। এই কয়টা দেখার পরে এবার যদি আমরা সার্চ কনসোলে ক্লিক করি, সার্চ কনসোলে ক্লিক করার পর এখানে প্রথম অপশনটা আমরা দেখলাম। প্রথম অপশনটা দেখার পরে আমরা ২ নাম্বার অপশন কনটেন্ট টাইপস এটা দেখলাম। যে এখানে মূলত প্রথম কথায় কি বলতেছে দেখেন। প্রথম কথায় এই কনটেন্ট টাইপস এর ভিতর বলতেছে পোস্ট। পোস্ট মানে হচ্ছে আমার ওয়েবসাইটে যে কয়টা আমরা পোস্ট লিখি, এই পোস্ট গুলো কিরকম হয়। ঠিক আছে? ও তার এই পোস্ট গুলো কিভাবে হয় এবং এই পোস্ট গুলোতে কি থাকে এটা আমাদেরকে দেখতে হবে। এই পোস্টের কনটেন্ট প্রথমেই দেখেন বলতেছে যে শো পোস্ট ইন সার্চ রেজাল্টস, মানে আপনি যদি সার্চ করেন তাহলে পোস্টটাকে খুঁজে পাবেন কিনা। তাহলে এখানে ইয়েস দেওয়া আছে, অবশ্যই পাওয়া যাবে। এবার দেখেন বলতেছে শো এসইও সেটিং ইন পোস্ট, মানে পোস্টের ক্ষেত্রে এসইও সেটিংটা দেখাবে কিনা। তাহলে এখানে শো দেওয়া আছে। আর এসইও টাইটেল, তাহলে এসইও টাইটেল মানে যখন সার্চ করবেন তখন কি কি দেখাবে এইটা এখানে দেওয়া আছে। তাহলে এটা আমাদেরকে একটু বুঝতে হবে। তাহলে এইটা আমরা যদি পোস্টে ক্লিক করি তাহলে এখানে আমাদের কয়টা পোস্ট আছে সেটা আমরা দেখতে পাবো। দেখি আমাদের কোনো পোস্ট আছে কিনা। তাহলে দেখেন এই যে এই হ্যালো ওয়ার্ল্ড, কুপন, তারপরে এই যে স্টিকি, এগুলো হচ্ছে আমাদের পোস্ট। তাহলে আমরা পোস্ট গুলোকে ভিউ করলাম। এই যে এটা হচ্ছে আমাদের পোস্ট। এই পোস্টটাকে ভিউ করার পর আমরা এই পোস্টটাকে চাচ্ছি দেখতে গুগলে। তাহলে গুগলে যে এই পোস্টটাকে লিখে মানে পোস্টের যে টাইটেলটা এটা লিখে সার্চ দিলাম। আচ্ছা এবার দেখি আমাদের এখান করা প্রথম কথা হচ্ছে আমাদের এখান করা সেটিং থেকে পারমালিংকটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। তাহলে দেখেন পারমালিংকটা আমরা সবসময় জানি যে পোস্ট নেম থাকতে হয়। তাহলে এখানে পারমালিংকটা পোস্ট নেম করে দিতে হবে। পোস্ট নেম করে দেওয়ার পর সেভ চেঞ্জ। তাহলে আমাদের পারমালিংকটা ঠিক হয়ে গেল। এবার আমরা আবার পোস্টে ক্লিক করি। পোস্টে ক্লিক করার পর আবার যেকোনো একটা পোস্টটাকে আমরা ভিউ করি। দেখি এবার পোস্টটা দেখা যাচ্ছে কিনা। তাহলে এটা হচ্ছে আমাদের পোস্ট। এই পোস্টটাকে এবার আমরা এই গুগলে এসে আবার সার্চ করি। দেখি ঠিক আছে কিনা। তো এবার আমরা সার্চ করতেছি। এবার দেখেন আমাদের পোস্টটা কিন্তু দেখা যাচ্ছে। এই যে শাহাদাত হোসেন এটার ভেতরে আসতেছে। আসার পরে দেখেন এইখানে এবার দেখেন এই যে ইউজ কুপনস, ভিউ কুপনস, ভার্সু 2, টপ 10 এই ধরনের এই অপশন গুলো দেখাচ্ছে। আবার দেখেন এখন বলতেছে শাহাদাত হোসেনের ভিতরে ক্যাটেগরি আর ক্যাটেগরিটা হচ্ছে আনক্যাটেগরি। মানে এই পোস্টটা আনক্যাটেগরির ভিতরে করা আছে। তাহলে আমি যখনই এই সেট অফ কুপনস দিয়ে সার্চ দিচ্ছি তখন এই দুইটা রেজাল্টস পাচ্ছি। এই যে হ্যালো ওয়ার্ল্ড সেটাও পাচ্ছি। আবার আমার এখানে আনক্যাটেগরির এই লিস্ট গুলো পাচ্ছি। তাহলে প্রথমে কি দেখাচ্ছে? প্রথমে দেখাচ্ছে টাইটেল, টাইটেল দেখার পরে ডেসক্রিপশন দেখাচ্ছে। তাহলে এই সেটিং গুলোই আমরা এখানে বলে দিচ্ছি। এই সার্চ কনসোলের ভিতরে যে সার্চ টাইটেল, এসইও টাইটেলটা কি হবে? প্রথমেই হবে টাইটেল, তারপরে হবে পেজেস, তারপরে হবে সেপারেটর, তারপরে হবে সাইট টাইটেল। তাহলে এটা হচ্ছে তার মানে সিনট্যাক্স কি ফরম্যাটে ওইখানে দেখা যাবে। এখন এগুলোকে আপনি যদি না চান কোনোটাকে যে আমি চাচ্ছি না কোনোটাকে বা আমি চাচ্ছি কোনো একটাকে এডিট করতে বা ঠিকঠাক করতে।
যেমন টাইটেল, প্রথমটা হচ্ছে এই টাইটেল। এই টাইটেলটা কিন্তু পোস্টের টাইটেল। প্রথমেই দেখাবে পোস্টের টাইটেল। তারপরে পেজ, আমার ওয়েবসাইটে কোন পেজে এখন আছে। ব্লগ পেজ হলে সেটা ব্লগ পেজ। সেপারেটর, সেপারেটর তার মানে ওই যে দাগ দেখাইলাম যেটা, এটা সেপারেটর। আর সাইট টাইটেল, সাইট টাইটেল মানে আমার ওয়েবসাইটের নাম, এই যে নিউ ট্রিক্স এইটা। তাহলে এখানে মিলান, তাহলে বুঝতে পারবেন। আনক্যাটেগরাইজড, এটা কি? পোস্টের ক্যাটেগরি। তারপরে দেখেন এই যে সেপারেটর, তারপরে দেখেন ওয়েবসাইটের নাম। তাহলে এইভাবে এসইও টাইটেলটা কিরকম হবে এটা আমরা এখান থেকে কন্ট্রোল করে দিচ্ছি এই জায়গাতে। এখন এখান থেকে আমি চাচ্ছি এগুলোকে চাচ্ছি না, মানে এতগুলো আমি চাচ্ছি না। আমি আমার ইচ্ছা মতন কাস্টমাইজ করব। তাই এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর প্রথমেই আমি দিলাম টাইটেল। টাইটেল দিয়ে দেওয়ার পর আমি চাচ্ছি এখানে সেপারেটর দেব, মানে ওই যে ভাগটা দেব। তাহলে এখানে আমাকে লিখতে হবে সেপারেটর। সেপারেটর এভাবে লিখে আসবে না, আমাদেরকে করতে হবে হচ্ছে তো এই যে ইনসার্ট ভেরিয়েবল এখানে ক্লিক করতে হবে। এই যে দেখেন সেপারেটর, এই সেপারেটরে ক্লিক করতে হবে, তাহলে এখানে সেপারেটর আসবে। এবার আমরা চাচ্ছি টাইটেল, তার মানে পোস্টের টাইটেল থাকবে, তারপরে একটা ভাগ থাকবে, তারপরে থাকবে আমার ওয়েবসাইটের নাম। এইভাবে আমার এটা থাকবে। এতগুলো ইনফরমেশনের জায়গায় আমার থাকবে পোস্টের টাইটেল, তারপরে হচ্ছে সেপারেটর, তারপরে হচ্ছে সাইট টাইটেল, তার মানে আমার ওয়েবসাইটের টাইটেল। তাহলে এই তিনটা জিনিস এখানে থাকবে। এটা আমি এখান থেকে ডিফাইন করে দিলাম, বলে দিলাম। এখন আমার এখানে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন মানে কি? মেটা ডেসক্রিপশন মানে হচ্ছে নিচের দিকে কি দেখাবে? এক্সার্ট বলাইছিলাম। এক্সার্ট বলে আমি দেখাইছিলাম যে এক্সার্টের মধ্যে কি কি থাকে। এখন এক্সার্ট মানে হচ্ছে একটা পোস্টের নিচে কতটুকু লেখা দেখাবে। যেমন একটা ওয়েবসাইট যদি আমরা সার্চ করি, এই যে 2 লাইন দেখাচ্ছে, এই যে 2 লাইন দেখাচ্ছে, এই যে এখান থেকে এতটুকু যে দেখাচ্ছে, তাহলে এটাই তার এক্সার্ট। আর বলেছিলাম যে এক্সার্ট মানে হচ্ছে কতটুকু লেখা দেখাবে, তারপরে ক্লিক করলে ভিতরে ঢুকে যাবে। যেমন এই যে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন ভিতরের দিকে ঢুকে গেল। এবার ভিতরের দিকে ওয়েবসাইটের ভিতরে ঢুকে গেল। তাহলে এই কতটুকু লেখা আমার ওয়েবসাইটে দেখাবে ততটুকুই হচ্ছে এক্সার্ট। তাহলে ওই এক্সার্টটা এই যে এখানে বলে দিচ্ছে যে সার্চ কনসোল মেটা ডেসক্রিপশন। তাহলে এসইও টাইটেল হলো, টাইটেল দেওয়ার পরে নিচের দিকে কি লেখা দেখাবে সেটা আমাকে এখানে বলে দিতে হবে। তাহলে আমরা তো জানি পোস্টের নিচে, পোস্টের ভিতরে কি থাকবে? পোস্টের ভিতরে থাকবে এক্সার্ট। তাহলে এখানে এক্সার্টটাকে বসাইতে হবে। তাহলে ইনসার্ট ভেরিয়েবল বসানোর পরে এখানে দেখেন আরো বিভিন্ন ধরনের অপশন আছে, কিন্তু এক্সার্টের কোনো সজীব ভাই, এই 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 জিনিসটা কি ক্লায়েন্টের কাছ থেকে চাইতে হবে? ক্লায়েন্ট দিয়ে দিবে এটা? না না না, এটা মানে আমরা বুঝবো কিভাবে কোন অংশটা নিব? এক্সার্ট হচ্ছে আমরা তো ডিফাইন করে দেব যে হ্যাঁ এখানে। ভাই, সেটা আমি বুঝছি যে এক্সারটা কি, বাট মানে এই লেখাটা আমরা মানে কি নিজের ইচ্ছা মতো নিব? হ্যাঁ, এটা নিজের ইচ্ছা মতন তো। এখানে 20টা হবে নাকি 30টা হবে, যখন আমরা পোস্ট করি তখন এখানে এক্সেপ্ট এর অপশন দেখেছিলাম না? আমরা যতটুকু দিব ততটুকুই। এখানে তো কোনো নির্দিষ্ট নাই। আর আমরা যদি এখানে কোনো কিছু না বলে দিই, তাহলে ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট যে এক্সেপ্ট অপশন, যতটুকু ক্যারেক্টার ওর নেওয়া উচিত ততটুকুই নিবে। এটার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এবার তাহলে এখানে এক্সেপ্ট এর কোডটা আমাদেরকে বসাইতে হবে। এক্সেপ্ট এর কোড বসানোর জন্য আমরা যদি উপরে বিভিন্ন ধরনের অপশন দেখি, যে হেল্প এর একটা অপশন থাকে এখানে। আচ্ছা, আগে এইটুকু সেভ চেঞ্জ করে দিই। যদি পার্সেন্টেজ বসায় এক্সার্ট, এই যে দেখেন এটা আনতে হবে হচ্ছে এই যে পার্সেন্টেজ বসাইতে হবে। পার্সেন্টেজ বসানোর পরে আমাদেরকে EXCERT এইটা যদি লিখি তাহলে এই যে এক্সার্ট চলে আসবে। তাহলে মেটা ডেসক্রিপশন হবে শুধুমাত্র এক্সার্ট। তার মানে হচ্ছে এক্সার্ট বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস এর ভাষায় পোস্টে কতটুকু নিবে সেটা ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি বাই ডিফল্ট এটা নিয়ে নেবে, এটা আমাদের কাজ ধরা লাগবে না। তাহলে এইখানকার আমরা এক্সার্টটাকে বলে দিলাম। বলে দেওয়ার পর এবার
এক্সার্টটা হয়ে গেল। এবার দেখেন বলতেছে যে ডিফল্ট পেজ টাইপ। ডিফল্ট পেজ টাইপটা হবে ওয়েব পেজ। ওয়েব পেজ মানে হচ্ছে ওয়েবসাইটের যে পেজের ধরন সেভাবেই হবে। আর এখানে অতিরিক্ত আর অন্য কিছু লাগবে না। আসলে যতটুকু লাগবে আমি ততটুকুই দেখাই। এখন দেখা গেছে এক্ষেত্রে প্রত্যেকটা অপশন না ধরাটাও বেটার। কারণ কিছু ক্ষেত্রে হয় কি যে এই ইয়োস্ট এসইওটা ওদের বেসিক যে রিকমেন্ডেশন সেটা দিয়ে দেয় বা বেসিক সেটআপটা দিয়ে দেয়। এর পরবর্তীতে আপনি আপনার ইচ্ছা মতন কতটুকু কাস্টমাইজ করবেন সেটা আমাদেরকে এখানে করে নিতে হয়। তো যতটুকু দরকার আমরা ততটুকু দিলাম। দেওয়ার পরে এবার দেখেন পরের অপশন হচ্ছে পেজেস। এই পেজেস এর মধ্যেও আপনি চাইলে এগুলো মানে পেজেস এর মধ্যেও এই সেম সেটিংটা করতে পারবেন। তো আমরা দেখব কিভাবে করি। একটু আগে আমরা পোস্টের মধ্যে যে অপশনটা দিছি যে এসইও টাইটেল, এসইও টাইটেলটা দিছি হচ্ছে টাইটেল হবে, তারপরে হবে সেপারেটর, তারপর হবে সাইট টাইটেল। এটা আমরা একটা বেসিক স্ট্যান্ডার্ড দাঁড় করাইছি। তাহলে এখান থেকে আমি যদি এই সবগুলোকে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিই, কপি করার পর পেজের মধ্যে দেখেন যে সিঙ্গেল পেজ ইউআরএল শো পেজেস ইন সার্চ কনসোল ইয়েস হবে, শো এসইও ফর পেজেস ইয়েস, ঠিক আছে। এবার সাইট টাইটেল এখানে দেখেন আবার আগেরটা চলে আসছে যে টাইটেল আবার পেজেস চলে আসছে, তারপর সেপারেটর, তারপর সাইট টাইটেল। তাহলে আমরা এই পেজেসটাকে ডিলিট করে দিলাম, এই পেজেসটা লাগবে না। তাহলে আমাদের কি কি থাকবে? টাইটেল থাকবে, সেপারেটর থাকবে, সাইট টাইটেল থাকবে। দেখেন এই দুইটা একই, টাইটেল, সেপারেটর, সাইট টাইটেল। তার মানে আমি সবগুলোতেই এইটাকে চাচ্ছি। আর মেটা ডেসক্রিপশন কি হবে? মেটা ডেসক্রিপশন হবে এক্সার্ট। তাহলে এই মেটা ডেসক্রিপশনটাকে আপনি চাইলে এখানে এক্স এক্সার্ট দিয়ে দিতে পারেন। হয়ে গেল আগের মতোই। ল্যান্ডিং পেজের ক্ষেত্রেও আবার আগের মতন এখানে কি হবে? পেজেসটা আমার লাগবে না, এটা থাকবে। আর ল্যান্ডিং পেজটা দেখেন সিঙ্গেল পেজের জন্য ল্যান্ডিং পেজটা দেখাবে না, কারণ একটু আগে আমরা কি করেছি কনসোল উইজার্ডে আমরা বলেছি ল্যান্ডিং পেজ লাগবে না, ওই জন্য এখানে নো দেওয়া আছে। মেটা ডেসক্রিপশন আবার আগের মতন আপনি চাইলে এখানে এক্সার্ট দিয়ে দিতে পারেন। এবার হচ্ছে মাই টেমপ্লেটস। মাই টেমপ্লেটস আমাদের লাগবে না, কারণ মাই টেমপ্লেটস কে আমরা দেখাতে চাই না। আর প্রোডাক্টস এর ভিতরে আমরা প্রোডাক্টসটাকেও কি করতে চাই না, দেখাতে চাই না। একটু আগে কিন্তু এই সেটআপ কনসোল সেটআপ উইজার্ডে আমরা এটাকে নো দিয়ে আসছি। আর এখানে টাইটেল, সেপারেটর, সাইট টাইটেল দিয়ে দিলাম।